হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেসিপিস অফ লাইফ। আজকে আমি বানাবো মনপসন্দ মটন। তার জন্য আমি নিয়েছি কাঁচা পেঁপে এক টুকরো, দুটো কাঁচা লঙ্কা, এই 2 ইঞ্চি মতন আদার টুকরো, 6-7 পিস কাজু, কিশমিশ, রসুন, 10-12 কোয়া রসুন আছে, দুটো তেজপাতা, জিরে ধনে গুঁড়ো একসাথে করা আছে, জল ঝরানো দই, নুন, দুটো টমেটো, এখানে আছে ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, এটা কাঁচা হলুদ। এগুলো সব আমি একসাথে পিষে নেব, দইটা বাদ দিয়ে সমস্ত পিষে নেব। ধনে জিরে গুঁড়ো তো পেশাই আছে, বাকি যেগুলো আছে আমি সব একসাথে পিষে নেব। এখানে 500 মটন আছে, আমি এই যে পিষে নিয়ে আলাদা আলাদা করে এরকম দিয়ে রেখেছি। এর মধ্যে প্রয়োজন অনুসারে নুন, দই, জল ঝরানো দই, জিরে ধনে গুঁড়ো। এবার একে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমাকে হাতেই মাখাতে হবে। পাঁচশো মটন আছে, খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। আমি পেঁয়াজ এর মধ্যে দিইনি, পেঁয়াজটা আমি ভেজে কড়াইতে ভেজে তারপরে ওর মধ্যে আমি মাটন ছেড়ে দেব। পেঁয়াজ এর মধ্যে আমি দিইনি। ওই আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব। ওভারনাইট মাটনটা ম্যারিনেট করে রাখার পরে আমি এবার যে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজেছি, যেটা বেরেস্তা, সেই তেলের মধ্যেই আমি রান্না করছি। এখানে 3 চামচ তেল মতো তেল রয়েছে। কিছু দারচিনি দিলাম, এবার ম্যারিনেট করা মাংস আমি মাটন আমি ছেড়ে দেব।
টেস্ট এসে যায়। এই জন্য হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। এইভাবে আলু কেটে আমি ভেজে রেখেছি। আলুকে দু টুকরো করে নিয়েছি, করে নিয়ে ভেজে আলাদা করে রেখে নিয়েছি। এটা 15 মিনিট পরে আমি আলুটা দেবো। কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে, না নাড়লে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। মিডিয়াম আঁচে বানালেও তলায় লেগে যাবে, এর লাগাতার নেড়ে যেতে হবে। প্রায় জল শুকিয়ে এসছে। এবার আমি এখানে গরম জল বসিয়েছি। এই গরম জলই আমি এই মাটনের মধ্যে দেব। মাংস কষা হয়ে গেছে, ঠান্ডা জল দেব না। আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলু আরো বড় দেওয়া যেতে পারে, যার যেরকম ইচ্ছে সে আরো বড় করেও বড় আলু দেওয়া যেতে পারে। আমি মিডিয়াম সাইজের আলু দিয়েছি। কনস্ট্যান্ট এভাবে নাড়তে হবে, নাহলে কড়াই তেল লেগে যাবে, নিচে পুড়ে যেতে পারে। জল দেব, আবার আরো কষাতে থাকবো। একটু করে জল দেবো, তা নাহলে নিচে লেগে যাবে। একটু একটু করে জল দিয়ে দিয়ে আরো কষাতে থাকবো। এটা কিন্তু গরম জল। এবার আমি 3 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। চামচ তেল দিয়েছিলাম আর 3 চামচ ঘি দিলাম। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দেব। তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি হাই ফ্লেম করে দিচ্ছি। মিনিট সিদ্ধ হবে। আমি এবার ঢাকা দিয়ে দেব। মোটামুটি রেডি হয়ে গেছে মাটন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু হাতের মধ্যে ক্র্যাশ করে নিয়ে বয়েল করে নেব। বয়েল করে আমি নামিয়ে নেব।
মানপসন্দ মাটন। আপনাদের যদি ভালো লাগে তাহলে পরে কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন।